একটু তবে তো টেস্ট হবে। তাহলে মশলা পড়লো আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটার উপরে একটু শুকনো মশলা, একটু জল দিয়ে এবার একটু কষবো। এক সাইড তো একটু কষি, সব মশলাটা না নিচে ওপর করে গোটা চারিয়ে দিতে হবে, তবে তো টেস্ট হবে। মশলাও কষা হবে আর সবজিটাও কষা হবে। এই কষতে এখন তো চন্দ্রমুখী আলু কষতে কষতেই সব সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন রান্না অনেক জল ঢেলে সেদ্ধ করতে হয় না, নাড়তে নাড়তে কষতে কষতেই হয়ে যাবে। তবে গ্যাসটা আমার শেষ হয়ে এসেছে বলে খুব আস্তে জ্বলছে, যদি আর একটু জোরে জ্বলতে এতক্ষণে রান্নাই হয়ে যেত। ভালো করে এ পিঠ ও পিঠ, হ্যাঁ শরীরের পিঠ না, সবজির পিঠ, নিচেরটা ওপরের দিকে করে দেবো, ওপরেরটা নিচের দিকে করে ভালো করে মশলাটা মিক্সড করে দিতে হবে। মিক্সড করে আস্তে আস্তে কষতে 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 চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে এবার একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস সেদ্ধ হয়ে যাবে। তারপর ভাজা মশলা ছড়াবো, সেটা দেখাবো, পরের পর দেখাবো। এই চিংড়ি মাছটা তুলে দিলাম, এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এবার চিংড়ি মাছটা দিয়ে আবার নেড়ে দিচ্ছি, সকলের সঙ্গে মিশে যাবে চিংড়ি মাছ। ঘন ঘন চিংড়ি মাছ দিয়ে জলটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি, একটু গরম জল দেবো। যে কোনো কষার পর একটু ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে টেস্টটা খুব সুন্দর হয়। চালিয়ে দে চালিয়ে দে। একটু চা দিবি, ডিম দিয়ে খেয়ে নেব, ওষুধ খাবো।